রহিম 111 আয়াত থেকে ওয়ানাতিল বুজুহুলিল হাইয়িল কাইয়ুম ওয়াকাদ খাবা মান হামালা যুলমা। ওয়ানাতিল বুজুহু আনাত আনা ইয়ানু উনুওয়ান, এটার অর্থ হচ্ছে মানে অবনত হওয়া, নিচু হওয়া। আনা ইয়ানু উনুওয়ান বাবে নাসরা ইয়ানসুরু থেকে। একটা আনা তো আছে ওই যে ইনায়াতান থেকে ওইটার মাদ্দা হচ্ছে আইন নুন ইয়া, ঠিক না? ইনায়াত, যেটার অর্থ হচ্ছে মনোযোগী দেওয়া, গুরুত্ব দেওয়া, ঠিক না? আর এটা হলো আনা ইয়া আনু অনুমান, এটার মাদ্দা আলাদা। এটার মাদ্দা হলো আইন নুন এবং ওয়াও, বাবও আলাদা, যার কারণে লেখার ক্ষেত্রেও আলাদা। হ্যাঁ, ওই আনা ইয়া আনি যেটা, ওটা তো লেখা হয় নুনের পরে আলিফে মাকসুরা থাকে, ঠিক না? আর এটা হলো নুনের পরে আলিফ থাকে, মানে সাধারণ আলিফ যেটা, আর ওটা তো আলিফে মাকসুরা ইয়ার আকৃতিতে লেখা হয়, দুটো কিন্তু আলাদা। তো ওয়ানাতিল ওয়াজহুহু, ওয়াজহুনের বহু বচন, যে চেহারা সমূহ অবনত হবে। হ্যাঁ, কার সামনে? লিল হাইয়িল কাইয়ুম, আল হাইয়ু মানে চিরঞ্জীব, চিরঞ্জীব আল্লাহর জন্য। আল কাইয়ুম এবং মানে কর্মবিধায়ক, মানে যিনি কি চিরঞ্জীব এবং কর্মবিধায়ক। কাইয়ুম বলা হয় কাকে? কর্মবিধায়ক, যিনি সকল কর্মকে আঞ্জাম দিয়ে থাকেন, তাকে বলা হয় কি? কাইয়ুম। হ্যাঁ, তো মানে কর্মবিধায়ক এবং চিরঞ্জীব আল্লাহর জন্য কি সকল চেহারা সেদিন অবনত হবে। ওয়াকদ খাবা মান হামালা যুলমা। খাবা অর্থ কি? ব্যর্থ হওয়া। খাবা ব্যর্থ হওয়া। কোন বাব থেকে এসেছে এটা? খাবা ইয়াখিবু। আচ্ছা, এটা আমার জেনে আসতেছে না। খাবা ইয়াখিবু মাজদার কি? খাবা ইয়াখিবু খাইবানি হওয়ার কথা। হ্যাঁ, ব্যর্থ হওয়া বা কোনো কিছুতে অকৃতকার্য হওয়া। তো ওয়াকদ খাবা এবং অকৃতকার্য হয়েছে কে বা হবে, এখানে আসলে ইয়া তো এই মুস্তাকবিলকে ফেলে মাদি দিয়ে উল্লেখ করা হচ্ছে তার কাতঈয়াত বোঝানোর জন্য, যে জিনিসটা যে ঘটবেই। হ্যাঁ, এই যে কোনো জিনিস চূড়ান্ত বোঝানোর জন্য কি করা হয়? মুস্তাকবিলের ব্যাপারটাকে মাজি দিয়ে নিয়ে আসা হয়। তো ওয়াকদ খাবা এই কারণে তর্জমার মধ্যে আমরা মুস্তাকবিল দিয়ে তর্জমা করছি যে অবশ্যই অকৃতকার্য হবে মান হামালা জুলমা, যে ব্যক্তি জুলুম বহন করবে। তো জুলুম তো আর বহন করা যায় না। জুলুম বহন করবে মানে জুলুমের পাপকে বহন করবে, জুলুমের বোঝাকে বহন করবে। মান হামালা জুলমা, যে জুলুম বহন করবে মানে জুলুমের বোঝা বহন করবে। ওয়ামাই ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন, আর যে ব্যক্তি সৎকর্ম করবে, ওয়া হুয়া মুমিন, হ্যাঁ এমন অবস্থা যে সে মুমিন, মানে মুমিন অবস্থায় সৎকর্ম করবে। তাহলে বোঝা গেল যে সৎকর্ম করার জন্য ইমানদার হওয়াটা কি শর্ত। ইমানদার না হয়ে যতই সৎকর্ম করুক না কেন, যতই দান খয়রাত করুক না কেন, এটা গৃহীত হবে না। ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা ইয়ানি ওয়ালা দরর। লা ইয়াখাফু যুলমান, সে জুলুমের আশঙ্কা করবে না। ওয়ালা হাদমা, এবং সে কোনো ক্ষতিরও আশঙ্কা করবে না। ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, এমনিভাবে আমি তাকে নাজিল করেছি, মানে আল্লাহর কালামকে আমি নাজিল করেছি কুরআনান আরাবিয়্যান, আরবি কোরআন রূপে আমি তাকে নাজিল করেছি। ওয়াসররফনা ফীহি মিনাল ওয়াঈদ, সররফা ইউসররিফু, রূপান্তর করা, বিস্তারিত আকারে কোনো কিছু বর্ণনা করা, বিস্তারিত আকারে বয়ান করা। তো এখানে বিস্তারিত আকারে বর্ণনা করার অর্থ হবে যে ওয়াসররফনা ফিহি, এবং তাতে আমি সবিস্তারে বর্ণনা করেছি মিনাল ওয়াঈদি, ভীতিকর বিষয়সমূহ। ওয়াঈদ মানে কি? ধমক, ঠিক না? সতর্কবাণী। ওয়াঈদ ধমক দেওয়া, কাউকে সতর্ক করা। তো সতর্কবাণী হইতে পারে ওয়াসররফনা ফিহি মিনাল ওয়াঈদি, তাতে আমি সবিস্তারে সতর্কবাণীসমূহ বা ভীতিকর বিষয়সমূহ বর্ণনা করেছি। কেন? লাআল্লাহুম ইয়াত্তাকুনা, যাতে করে তারা আল্লাহকে ভয় করে, বা যাতে করে তারা মুত্তাকি হয়ে যায়। আও ইউহদিসু লাহুম যিকর, অথবা এই বিস্তারিত আকারে বর্ণনা করাটা ইউহদিসু লাহুম, এই ইউহদিসুর ফাইল হইল ওই যে সররফার মধ্যে যেই আপনার ইসমে মাজদার আছে, প্রত্যেকটা ফেলের মধ্যেই তো মাজদারের অর্থ থাকে, মানায় মাজদার থাকে, ওইটা মানে এই যে বিস্তারিত আকারে বর্ণনা করাটা, এইটা ইউহদিসু লাহুম, তাদের জন্য এটা সৃষ্টি করবে যিকর, উপদেশ। আও ইউহদিসু লাহুম যিকর, অথবা এটি তাদের জন্য
উপকার আনয়ন করবে বা উপকারকে সৃষ্টি করবে। আহদাসা ইউহাদিসু মানে কি? সৃষ্টি করা। তো আও ইউহাদিসু লাহুম যিকরা, অথবা এই সোজা বাংলায় এটা তাদের উপদেশের কারণ হবে। আমরা যদি ভাবার্থ বলতে যাই তাহলে কি হয়? তাদের জন্য উপদেশের কারণ হবে। আর শাব্দিক তর্জমা করলে আও ইউহাদিসু লাহুম যিকরা, অথবা আমার এই মানে সতর্ক বাণী তাদের কাছে বিস্তারিত বর্ণনা করাটা তাদের জন্য উপদেশকে সৃষ্টি করবে, মানে তাদের সামনে উপদেশকে হাজির করবে। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, তাআলা ইয়া তাআলা সুচ্চ হওয়া, মহান হওয়া। তো আল্লাহ তাআলা মহান, আল মালিকু যিনি সর্বময় ক্ষমতার অধিকারী বা সব কিছুর মালিক, আল হাক্কু যিনি মানে সত্য, ওয়ালা তাজাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইয়াকদা ইলাইকা ওয়াহয়ু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হতো তখন তিনি ওই মানে আয়াতগুলোকে মুখস্থ রাখার জন্য খুব তাড়াহুড়া করতেন, বারবার পড়তে থাকতেন, এবং এটা উনাকে কষ্টে ফেলে দিত। মানে উনি চিন্তা করতেন যে আমার কাছে ওহী নাজিল হয়েছে, যদি এটা আমি এবার ভুলে যাই, এজন্য উনি বারবার এটাকে আওড়াতে থাকতেন। তো আল্লাহ তাআলা তাকে বললেন যে লা তাজাল বিল কোরআন, আপনি কোরআন নিয়ে তাড়াহুড়া করবেন না। লা তাজাল বিল কোরআনি মিন ক্বাবলি আন ইয়াকদা ইলাইকা ওয়াহয়ু। হ্যাঁ, মিন ক্বাবলি পূর্বে, কিসের পূর্বে? আন ইয়াকদা ইলাইকা ওয়াহয়ু, আপনার কাছে তার অবতীর্ণ হওয়াটা বা তার ওহীটা পরিপূর্ণভাবে হওয়ার আগেই। মিন ক্বাবলি আন ইয়াকদা ইলাইকা ওয়াহয়ুহু। হ্যাঁ, ইয়াকদা কদা ইয়াকদি থেকে মাজহুল। হ্যাঁ, মানে কদা মানে তো কি হওয়া? কোনো কিছু বাস্তবায়িত হওয়া, ঠিক না? ফয়সালা হওয়া, বাস্তবায়িত হওয়া। ফয়সালা হয়ে গেলে তো একটা জিনিস বাস্তবায়িত হয়ে যায়। তো আন ইয়াকদা ইলাইকা ওয়াহয়ুহু, তার ওহী বা তার অবতরণ আপনার কাছে পরিপূর্ণভাবে হওয়ার আগেই আপনি কি করবেন না? এই কোরআন নিয়ে তাড়াহুড়া করবেন না, বরং আপনি আগে ভালো করে শুনেন। ওই যে কোরআনের অন্য আয়াতের মধ্যে এসেছে না, ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ওখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই কোরআন আপনার মুখস্থ রাখা, আপনার মধ্যে এটাকে মানে জমা করা দায়িত্বকার আমার। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু। হ্যাঁ, আমার এই কোরআনকে আপনার কাছে এটাকে জমা করে রাখা আপনার অন্তরের ভিতরে, হ্যাঁ, এটা দায়িত্বকার আমার, এবং আপনি এটা যদি পড়তে পারেন সে দায়িত্বটা আমার উপরে। সুতরাং কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করা, এটার জন্য আলাদা করে কষ্ট করা, পেরেশানিতে পড়া দরকার আপনার নাই। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, তবে হ্যাঁ আপনি এই দোয়াটা করবেন যে রব্বি, হে আমার রব, জিদনি ইলমা, আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দিন। জাদা ইয়াজিদু থেকে জিদ, আমরের সিগা, জিদনি, আমাকে আপনি বাড়িয়ে দিন। ইলমা ইলম, আমাকে আপনি ইলম বাড়িয়ে দিন। কোরআন এবং হাদিসের মধ্যে যত দোয়া এসেছে, কোনো দোয়ার ক্ষেত্রেই, কোনো বিষয়ের ক্ষেত্রেই বলা হয় নাই আল্লাহ আপনি আমাকে এটা আরও বাড়িয়ে দিন। কোনো কিছুর ক্ষেত্রেই বলা হয় নাই। কোনো দোয়া আপনারা চিন্তা করে দেখেন, আপনাদের জেহেনের মধ্যে কোরআন বা হাদিসের যত দোয়া আছে, কোনো দোয়া কি এরকম আছে যেখানে বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে? মানে বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে বলতে মানে আল্লাহ তাআলার কাছে এই কি বলে একটা ইয়া আছে, একটা জায়গার মধ্যে শুধু আছে, সেটা হলো ওই যে দুধ খাওয়ার যে দোয়াটা। হ্যাঁ, ওইটা দুধ খাওয়ার দোয়া কি? আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু, ঠিক না? এখানে বাড়িয়ে দেওয়ার কথা আছে, কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা কি সেখানে যাচ্ছে তার আগে আরেকটা জিনিস বলি, সেটা হলো যে সবচেয়ে উত্তম খাদ্য বলা হয় কাকে? দুধ। এটার ইস্তেদলাল কিভাবে করা হয়েছে? এই দোয়া থেকে। কোনো খাবারের ক্ষেত্রেই আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করা হয় নাই যে আল্লাহ এটা আপনি আরও বাড়িয়ে দিন। সব খাবারের ক্ষেত্রে খাবারের মধ্যে বরকত দেওয়ার কথা বলা হয়েছে। তো শুধুমাত্র দুধটা হইল আপনার মুস্তাসনা, এটা এক্সেপশনাল। এই জায়গার মধ্যে হচ্ছে আপনার আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু, আপনি আমার এই খাবারের মধ্যে বরকত দিন এবং এটাকে আপনি আরও কি করুন? বাড়িয়ে দিন। ওয়া জিদনা মিনহু, এটাকে আরও বাড়িয়ে দিন। অন্য কোনো খাবারের ক্ষেত্রে এরকম বাড়িয়ে দেওয়ার কথা বলা হয় না। এখান থেকে উলামায়ে কেরাম ইস্তেদলাল করেন যে সবচেয়ে উত্তম খাবার কোনটা? দুধ। আচ্ছা, যেটা বলছিলাম পার্থক্যটা কথা, পার্থক্যটা হচ্ছে দেখেন এই দোয়াটা আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ রসুলকে করতে বলছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। মানে আল্লাহ তাআলা তার রসুলকে কোনো দোয়া করতে বলছেন, মানে আরও বেশি চাইতে, আরও বেশি চাইতে, এরকম আর কোথাও নাই এই একটা জিনিস ছাড়া। সেটা কোনটা? ইলম। তাহলে তার মানে বোঝা গেল যে ইলম এটা এমন একটা জিনিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম কি কম ছিল? দুনিয়ার বাসীর মধ্যে সবচেয়ে বেশি ইলমের অধিকারী কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও তাকে বলা হচ্ছে যে আপনি বলুন রব্বি জিদনি ইলমা, মানে ইলম আপনি যতই অর্জন করেন, যতই অর্জন করেন, যতই অর্জন করেন,
লা ইন্তিহা আলাহু ওয়ালা সাহিদ আলাহু, এটা বাহরুন লা সাহিদ আলাহু, এমন এক সমুদ্র যার কোনো কুল কিনারা নাই। এই কারণে আমি অনেক এলমের অধিকারী, আমার আর এখন এলমের দরকার নাই, এমনটা বলার সুযোগ নাই। যত এলেম হবে তত আরও দরকার, আরও বেশি এলেম হইতে পারে। এই কারণে ওয়াকুর রব্বি জিদনি ইলমা, একটাই দোয়া শুধুমাত্র পাওয়া যায় যেটা আল্লাহ তাআলা স্বয়ং বলে দিচ্ছেন যে এটা আরও বেশি বেশি চাও। এছাড়া আল্লাহ তাআলা আর কোনো কিছু ক্ষেত্রে বলেন নাই যে এটা বেশি বেশি করে চাও। আচ্ছা, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, এবং আমি আদমকে আদেশ করেছি। আহিদনা, আহিদা ইলা সারা দিয়ে যখন ব্যবহার হয়, এমনি তো আহিদা মানে কি অঙ্গীকার, আহদুন মানে অঙ্গীকার। মাল ফারকু বাইনাল আহদি ওয়াল ওয়াদি? আল আহদু এটা হলো আপনার অঙ্গীকার করা, মাল কসমি। আহাদ মানে এটা খুব দৃঢ়তার সাথে, তাকিদের সাথে অঙ্গীকার করা। আর আল ওয়াদা যেটা, এটা মুতলাক। আর আহাদুন যেটা, এটা হলো কসমের সাথে অঙ্গীকার করা, যেটা কসমের কারণে এটা অঙ্গীকারটা কি হয়ে যায়, আরও সুদৃঢ় হয়, এটাকে আহাদ বলে। কিন্তু এটা ইলা সেলা দিয়ে যখন ব্যবহার হয় তখন আদেশের অর্থে আসে। ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা, এবং আমি আদমকে আদেশ করলাম, মিন কবলু ইতিপূর্বে, ফানাসিয়া, তো কী আদেশ করেছে আল্লাহ তাআলা? আদেশটা হচ্ছে যে ওই যে আদম আলাইহিস সালামকে বলেছিলেন যে ফালা তাকরাবা হাদিহি শাজারাতা, হ্যাঁ, যে তুমি কি করবে না, এই গাছের কাছাকাছি যাবে না। এই গাছের কাছা যদি যাও তাহলে কি, ওই যে এটা পিছনের ঘটনা আপনারা পড়েছেন সূরা বাকারার মধ্যে। সূরা বাকারা পড়েছেন না তরজমা? যায় নাই, ঘটনা তো জানেনি সূরা বাকারা না গেলেও, লা তাকরাবা হাদিহি শাজারাতা। তো আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালামকে একটা গাছের, কোন গাছের কাছে যেতে নিষেধ করছিলেন? হ্যাঁ, জাক্কুম গাছ। মাসমু তিলকা শাজারা আল্লাতী মুনিআত আনহা। আল কুরআনু সাকিতুন ফি হাদাল আমরি ওয়া কাযালিকা আল হাদিসু সাকিতুন। বুঝতে পারলেন? হ্যাঁ, মাসমুতিল কা শাজারা, এই গাছের নাম কি, ব্যাপারে কোরআন হাদিস নিশ্চুপ, কোনো কিছু নাই বক্তব্য। হ্যাঁ, যুকিরাফি বাদিল ইসরাইলিয়াত আন্নাহু, গমের আরবি কি, গম ভুলে গেলাম তো। হ্যাঁ, হিন্ত, এটা শাজারুল হিন্ত। হ্যাঁ, আন্নাহু মিন শাজারিল হিন্ততি। হ্যাঁ, কোন ইসরাইলের আয়াতের মধ্যে আসছে এটা কি, গন্ধম, মানে গম গাছ আর কি। হ্যাঁ, গন্ধম ফল আছে না, গন্ধম ফলের কথা বলা হয়। হ্যাঁ, ওয়াহাদা মাশহুরুন বাইনান নাস আন্নাহু শাজারুল হিন্ততি লাকিন্নাহু লাইসা মাযকুরান ফি আল কিতাবি ওয়াল হাদিস ওয়ালিযালিকা নাহনু লা নাযিমু বিআইয়ি শাজারাতিন কানাত, হ্যাঁ, মামনুআতান লি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল আকলু মিনহা। তো আমরা এই কারণে নিশ্চিতভাবে বলতে পারি না যে কোন গাছ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াটাকে নিষেধ করা হয়েছিল, নিষিদ্ধ ছিল তার জন্য। হ্যাঁ, আল্লাহু আলামু বিসওয়াবি, এটার সঠিক কোনটা সেটা আল্লাহই কি ভালো জানেন। তো ওই ঘটনা দেখে ইঙ্গিত করা হলো যে আল্লাহ তাআলা আদমকে আদেশ করেছিলেন, ফানাসিয়া, তিনি ভুলে গেলেন, ওয়ালাম নাজিদ লাহু আজমা, এবং আমি তার দৃঢ়তা পাইনি। আজমুন মানে কি, দৃঢ়তা। ওয়ালাম নাজিদ লাহু আজমা, এবং আমি পাইনি, লাহু তার, আজমান দৃঢ়তা। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন, তিনি সেই আদেশটা মানতে পারেন না, তাহলে তো তার দৃঢ়তা পাওয়া গেল না, ঠিক না? ওয়ালাম নাজিদ লাহু আজমা। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যখন আমি স্মরণ করো ওই সময়ের কথা, যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস কি করলো, সেজদা করে নাই, এছাড়া সবাই সেজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, হ্যাঁ, ফাসাজাদু আই ফাসাজাদাল মালাইকাতু, ফেরেশতারা সেজদা করলো, ইল্লা ইবলিসা, তবে ইবলিস ছিল ব্যতিক্রম। আবা, সে কি করলো, অস্বীকার করলো। আবা ইয়া আবা, হ্যাঁ, আবা ইয়া আবা, ফাতাহা থেকে এসেছে। আল ইবাউ মানে কি, অস্বীকার করা। ফাকুল্লা ইয়া আদামু ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা, তখন আমি আদমকে বললাম, হে আদম, এই পুরো ঘটনাটা কি, এই আহতটা হয়তো হয়নি তো, একটু গিয়া দেখেন তো, একজন দেখেন। আচ্ছা, আসেন তাহলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা পুরোটা কি সূরা বাকারার ওই যে 5 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, পুরা ইন ডিটেলস ঘটনা, এগুলো আপনারা জানেন, ঘটনা না বললেও। হ্যাঁ, আদম হওয়ার কাহিনী। তো ওইখানে যখন এই ইবলিস সেজদা করে নাই কিসের জন্য, সে কি বলেছিল, আনা খাইরুম মিনহু
খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিনিন। হ্যাঁ, সে অহংকার করে বলেছিল যে হ্যাঁ আমি কেন সেজদা করবো, আমাকে বানাইছেন আগুন দিয়ে, আগুন তো উপরের দিকে উঠে, সেজদা দিলে তো মাথা নিচের দিকে নামানো লাগবে, আমি আগুনের তৈরি, আমি কি কারো কাছে মাথা নত করি না। আর সে হলো মাটির তৈরি, মাটির আপনি যদি উপরের দিকে মারেন মাটি তো কোন দিকে আসবে, নিচের দিকে আসবে, এটা কি মাটির বৈশিষ্ট্য, তো আমি তাকে সেজদা করব, এটা লা ইউমকিনুলি। হ্যাঁ, আল্লাহ তাআলাকে সে মানে যুক্তি দেখায়, হ্যাঁ আল্লাহ তাআলাকে কি যুক্তি দেখায়। তো যেহেতু আল্লাহ তাআলাকে সে সেজদা করে নাই, ঠিক আছে, এই কারণে আল্লাহ তাআলা তাকে কী করেছিলেন, জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। এবং আদমকে বলেছিলেন যে ইয়া আদম ইন্না হাযা আদুউন লাকা, এটা হলো কি তোমার শত্রু, ওয়ালি জাউজিকা, এবং তোমার স্ত্রীরও শত্রু, ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি, সুতরাং লা ইউখরিজান্নাকুমা, লা ইউখরিজান্না নাহির সিগা, হ্যাঁ নাহি মাজহুল, লা ইউখরিজান্নাকুমা, সে যেন তোমাদের দুজনকে বের না করে, হ্যাঁ মিনাল জান্নাতি, জান্নাত থেকে, ফাতাশক শাকিয়া ইয়াশক শাকাওয়াতান, মানে হইল কষ্টে নিপতিত হওয়া, দুর্ভাগা হওয়া, এখানে কষ্টে নিপতিত হওয়ার অর্থে, দুর্ভাগা হওয়ার অর্থে না। ফাতাশক শাকিয়া ইয়াশক শিকাআন অথবা শাকাওয়াতান দুইটাই আসে মাজদার। হ্যাঁ, আশাকা আশিকাউ আও আর কি বললাম, আশিকাউ অথবা শাকাওয়াতু, মানে হচ্ছে আপনার কষ্টে নিপতিত হওয়া বা দুর্ভাগা হওয়া। তো ফাতাশক, তাহলে তুমি কষ্টে নিপতিত হবে, কারণ জান্নাতে তো রান্না বান্না করে খাওয়া লাগে না, আয় রোজগার করা লাগে না, শস্য ফলানো লাগে না, সব কিছু অটোমেটিকলি সামনে হাজির হয়ে যায়। এখন জান্নাত থেকে যদি কলা কৌশলে শয়তান যদি তাদেরকে বের করে দেয়, তাহলে তো দুনিয়াতে ক্ষেত খামারি করা লাগবে, কষ্ট করে খাওয়া লাগবে, সমস্যা। এই কারণে বললো যে ফাতাশক, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা, ইন্না লাকা নিশ্চয়ই, লাকা তোমার জন্য, মানে কি তোমার জন্য এই সুযোগ আছে জান্নাতে যে আনলা তাজুআ, আল্লাহ তাজুআ ইয়ানি আনলা তাজুআ ফিহা ইয়ানি ফিল জান্নাতি, যে জান্নাতে তুমি কি হবে না, ক্ষুধার্ত হবে না। জাআ ইয়াজুউ জাওআন, ক্ষুধার্ত হওয়া, এটা পুরাতন শব্দ, হ্যাঁ জাআ ইয়াজুউ পুরাতন শব্দ না। তো আল্লাহ তাজুআ ফিহা, যে তোমরা তাতে কি হবে না, ক্ষুধার্ত হবে না। ওয়ালা তা'রা, আরিয়া ইয়া'রা, আরিয়া ইয়া'রা মিন বাবি সামিআ ইয়াসমাউ, হ্যাঁ ওয়া মাসদারুহু উরিয়াতান, উরন আও উরিয়াতান, উরিয়াতান মাসদার, আরিয়া ইয়া'রা উরিয়াতান, উলঙ্গ হয়ে যাওয়া, বিবস্ত্র হওয়া। তো ওয়ালা তা'রা, হ্যাঁ ওয়া মিন হাযা উরিয়ানুন বলা হয় কাকে, বিবস্ত্র ব্যক্তিকে বলা হয় কি উরিয়ান, কাপড়বিহীন। তো ওয়ালা তা'রা, এবং তুমি তাতে বস্ত্রহীনও হবে না, জান্নাতের মধ্যে তুমি ক্ষুধার্তও হবে না, ওয়ালা তা'রা, এবং বস্ত্রহীনও হবে না। ওয়া আন্নাকা, এবং তোমার জন্য এই সুযোগও থাকবে। তাহলে ইন্না লাকার অর্থ বুঝছেন তো, ইন্না লাকা মানে কি নিশ্চয়ই তোমার জন্য, তো নিশ্চয়ই তোমার জন্য মানে নিশ্চয়ই তোমার জন্য এই সুযোগ থাকবে। কথাটা বাংলাতে না, মানে আরবিতে নাই, কিন্তু বাংলা তর্জমা আপনাকে বৃদ্ধি করে বলতে হবে, তা না হয় তর্জমাটা মিলবে না। তো ইন্না লাকা, লাকা দিয়ে তো কি সুযোগ বোঝাচ্ছে, লামটা সুযোগ বোঝানোর জন্য। আচ্ছা, ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা, এবং আপনার তুমি লা তাজমাউ, এটাও সামিয়া থেকে এসেছে, জমিআ ইয়াজমাউ জমাআন, জমাউন মানে তো পিপাসা, ঠিক না, জমাউন মানে পিপাসা, সেখান থেকে জমআন বলা হয় কাকে, পিপাসিত ব্যক্তিকে বলা হয় জমআন। আচ্ছা, তো আন্নাকা লা তাজমাউ, যে তুমি পিপাসিত হবে না, ফিহা জান্নাতে, ওয়ালা তাদহা, এটাও সামিয়া থেকে, দহিয়া ইয়াদহা দুহান, দহিয়া ইয়াদহা দুহান মাজদার। এটার অর্থ হচ্ছে মানে রৌদ্রে পোড়া, রৌদ্র ক্লিষ্ট হওয়া বা রৌদ্রে পোড়া যাওয়া। আপনি যদি এই রৌদ্রের মধ্যে নিয়ে আপনারা যদি, হ্যাঁ গরম, এই যে কয়েকদিন আগে যেই মানে মানে কাঠ ফাটা রোদ গেল না, হ্যাঁ চান্দি ফাটা রোদ, হ্যাঁ টাক মাথাওয়ালারা যদি রেখে দেওয়া হয় তার মাথা মানে ব্রাস্ট হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এরকম রৌদ্র যে গেছে, রৌদ্রের মধ্যে কারো যদি মিনিটও যদি দাঁড় করায় রাখে 2 মিনিট, তার অবস্থাটা কী হবে 5 মিনিট দাঁড় করায় রাখলে। তো এটা আর কি, এই যে রৌদ্রে যে পড়ে, হ্যাঁ রৌদ্র ক্লিষ্ট হয়, এটাকে বলা হয় কি দহিয়া ইয়াদহা। তো লা তাদহা, এবং তুমি রৌদ্রে ক্লিষ্ট হবে না বা রৌদ্রে পুড়বে না, কারণ জান্নাতের মধ্যে তো এরকম কষ্টকর আবহাওয়া নাই। ওখানে আবহাওয়াটা হচ্ছে কি নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ তো বুঝেন, মানে শীতও না আবার কি না গরমও না, এই আবহাওয়াকে কি বলে, নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকবে জান্নাতের মধ্যে। তো ওয়ালা তাদহা, এবং কি এই গরমেও বা রৌদ্রেও পড়বে না। তো ওয়া আন্নাকা, এবং তোমার জন্য এই সুযোগও থাকবে যে লা, এবং ওয়া আন্নাকা, এবং তুমি লা তাজমাউ ফিহা, জান্নাতে বিপাসিতও হবে না, ওয়ালা তাদহা, এবং রৌদ্রেও পড়বে না। এগুলো কিন্তু নোট করেন, কাউকে যখন জিজ্ঞাসা করবো যে নোট করেছেন কিনা, তখন যদি এটা না বলেন যে নোট তো করি নাই।
ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল। ক্বালা ইয়া আদামু, এবং বলল, হে আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। হাল আদুল্লুকা, তোমাকে কি আমি বাতলে দিব, তোমাকে কি আমি বলে দিব। দাল্লা ইয়াদুল্লু দালালাতান, বাতলে দেওয়া, বলে দেওয়া, কোনো কিছু পথ দেখিয়ে দেওয়া। তো হাল আদুল্লুকা, তোমাকে কি আমি বাতলে দিব, বলে দিব, দেখিয়ে দিব, আলা শাজারাতিল খুলদি, মানে স্থায়ী জীবনের গাছ, হ্যাঁ, অনন্ত জীবনের গাছ, মানে এমন একটা গাছ যে গাছের ফল যদি তুমি খাও তাহলে তুমি অনন্ত জীবন লাভ করবে। হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাকে ওই গাছের কাছে যেতে নিষেধ করেছেন, গাছ থেকে কোনো কিছু খেতে নিষেধ করেছেন, কারণ ওইটার যদি তুমি খাও তাহলে তো তুমি অনন্ত জীবন লাভ করবে। আল্লাহ তাআলা এটা চান না। ওরে বাপরে বাপ, হ্যাঁ, মায়ের চেয়ে কি না না, মানে কি বলে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, হ্যাঁ এটার সাথে তো মিলে, ঠিক না। মানে শয়তান কি করতেছে এখানে এসে, মানে সে অতিরিক্ত দরদ দেখাচ্ছে। হ্যাঁ, আমাদের মেজবা সাহেব হুজুরের একটা লেখা পড়েছিলাম যে কেউ যখন আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তা আমি এটা বিশ্বাস করি। আর যখন বলে যে আমি তোমাকে তোমার মানে নিজের ভাইয়ের মতন ভালোবাসি, তখন আমি বিশ্বাস করি, কিন্তু আমার মধ্যে একটু একটু ডাউট থাকে আর কি, হ্যাঁ, একটু সন্দেহ থাকে, একটু একটু সন্দেহ তৈরি হয়। আর যখন বলে আমি তোমাকে তোমার ভাইয়ের চাইতেও বেশি ভালোবাসি, মানে আপনার কোনো বন্ধু আপনারা এসে বললো আর কি, হ্যাঁ, কোনো বন্ধু যখন এসে বলে যে আমি তোমাকে তোমার ভাইয়ের চাইতেও বেশি ভালোবাসি, তখন আর আমি বিশ্বাস করি না। বুঝেন নাই? কারণ নিজের রক্তের ভাই যে, মানে তার সাথে যত যাই হোক, দিন শেষে কিন্তু রক্তের একটা কি থাকে, বন্ধন থাকে, রক্তের একটা টান থাকে। এই কারণে কেউ যদি আইসা বলে, তা ওনার একটা লেখার মধ্যে পড়েছিলাম আর কি, এরকম মানে ধাপ দেখাইছিলেন আর কি, যে কেউ যদি আমাকে এসে বলে যে তোমাকে, তো বন্ধু আর কি, যে আমি তোমাকে আমি ভালোবাসি, তাহলে ঠিক আছে, ওকে ফাইন। আর যদি বলে তোমাকে আমি তোমার ভাইয়ের মতো ভালোবাসি, তো ভাইয়ের বরাবরে চলে আসলো না, এটাও হইতে পারে, কিন্তু ফিহি মানে রাইবুন, একটু একটু সন্দেহের অবকাশ আছে। কিন্তু যখন বলে যে আনা উহিব্বুকা আকসারা মিম্মা ইউহিব্বুকা আখুকা, যে তোমার ভাই তোমাকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসি, তখন আমি আর এটাকে বিশ্বাস করি না, মানে তাকে মিথ্যাবাদী মনে করি। কারণ নিজের ভাইয়ের চাইতো, রক্তের চাইতো সে আমাকে বেশি ভালোবেসে ফেলবে, এটা হইতে পারে না। এটা আকসার হালতে ইস্তেসনা থাকতে পারে দুই একটা ক্ষেত্রে, ওটা তো এক্সেপশনাল, ওইটা গণার বাইরে। তো এখানে হইলে অবস্থা ওই রকম আর কি, যে আল্লাহ যিনি বানাইছেন, সৃষ্টিকর্তা, ঠিক না, উনার থেকেও তার দরদ হয়ে গেছে বেশি। সে বলতেছে যে আদুল্লুক আল্লাহ সাজারাতিল হলদে। এখানে কেউ যখন এরকম আলগা দরদ দেখাইতে আসবে, তো বুঝবেন যে ফিহি নজরুন, ফিহি কি, হ্যাঁ, এখানে কোনো না কোনো একটা কি আছে, ব্যাপার আছে। যদিও ব্যাপারটা হয়তো আমি বুঝতে পারছি না, কিন্তু কি আছে, ব্যাপার আছে। তো আলা সাজারাতিল খুলদ বলা হয় কাকে, স্থায়িত্বকে। আসানা খালিদিনা ফিহা, জান্নাতের মধ্যে তারা মানে চিরস্থায়ী থাকবে। ওই খালিদিন এসেছে এই খুলদ থেকে আর কি। তো সাজারাতিল খুলদি মানে স্থায়ী জীবনের গাছ, হ্যাঁ, স্থায়িত্বের গাছ, অনন্ত জীবনের গাছ, সাজারাতিল খুলদি। ওয়া মুলকিন, এবং এমন রাজত্বের কথা, লা ইয়াবলা, বালিয়া ইয়াবলা বালান, বালিয়া ইয়াবলা, এটাও মিন সামিয়া ইয়াসমাউ, বালিয়া ইয়াবলা, বালা মাজদার আল বালাও, অর্থ কি, আপনার জীর্ণ শীর্ণ হওয়া, পুরাতন হওয়া, ক্ষয়ে যাওয়া, লয় হওয়া, হ্যাঁ, ক্ষয়ে যাওয়া। তো মুলকিন লায়াবলা, এমন রাজত্ব, লায়াবলা, যেটা কখনো ক্ষয়ে যাবে না। হ্যাঁ, ক্ষয়ে যাওয়া তো বুঝেন, ক্ষয়ে যাওয়া কাকে বলে? আরে ক্ষয়ে যায় না, ধরেন মানে একটা জিনিস ব্যবহার করতে করতে, সাবান ব্যবহার করতে করতে কি ক্ষয় হইতে থাকে না, এটা কমতে থাকে আর কি, হ্যাঁ, ক্ষয় হয়, লয় হয়। তো অমুলকিন, এমন রাজত্ব, লায়াবলা, যেটা কোনোদিন লয় ক্ষয় হবে না, নিঃশেষ হবে না আর কি, হ্যাঁ, যেটা কোনোদিন নিঃশেষ হবে না। ফাআকালা মিনহা, তারা কি করলো, ওই গাছ থেকে খাইলো। শয়তানের এইগুলো শুনে, এই বাপরে বাপ, এত আগে বলবো না, তো গিয়ে খাইছে। খাওয়ার পরে ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, হ্যাঁ, এবং এক্ষেত্রে বলা হয় যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আদম আলাইহিস সালামকে প্ররোচিত করেছিলেন খাওয়ার জন্য আর কি। উনি প্রথমে খাইতে চান নাই, পরে উনিও বলছেন যে না না, চলো চলো খাই। এই কারণে মহিলাদের কথা সবসময় কি ধরতে না, একটু চিন্তা ভাবনা করে ধরতে হয়। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তো যখন ওনারা খাইলো, তখন বাদাত লাহুমা, বাদা ইয়াবুদু বুদুবান, নাসারা আনসুরু থেকে, মানে জাহারাত, কোনো কিছু স্পষ্ট হওয়া, হ্যাঁ, যেমন আমরা বলি না ইয়াবুদুলি আন্নাকা জাইউন, আমার মনে হচ্ছে যে আপনি কি ক্ষুধার্ত। এই যে মনে হচ্ছে মানে কি, আমার কাছে জাহের হয়েছে, স্পষ্ট হয়েছে। তো এই বাদা ইয়াবুদু থেকে বাদাত, হ্যাঁ, বাদা ইয়াবুদু বুদুবান থেকে বাদাত লাহুমা, তাদের জন্য মানে খুলে গেল, স্পষ্ট হয়ে গেল, সাওআতুহুমা, সাওআত আই আওরাতুহুমা, তাদের উভয়ের কি লজ্জাস্থান আর কি, হ্যাঁ, সাওআত উভয়ের আওরাত বা লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের উভয়ের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল। কারণ যে
কাপড় ছিল পরিহিত, ওই কাপড় কি হলো শরীর থেকে খুলে পড়ে গেল। আল্লাহ তাআলা কি বলেছিলেন, ওয়ালা তা'রা, জান্নাতে তুমি কি হবে না, বিবস্ত্র হবে না যদি এটা না খাও। হ্যাঁ, তো এখন ওনারা যখন এটা খাইলো তখন জান্নাতের যেই আপনার পোশাক ছিল গায়ের মধ্যে, ওই জান্নাতের পোশাক গায়ে থেকে কি খুলে পড়ে গেল, যার কারণে ওনাদের আপনার এই সতর এটা উন্মুক্ত হয়ে গেল, এটা অবমুক্ত হয়ে গেল। সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। হ্যাঁ, এবং তফিকা এটা এসেছে ফেলে শুরু বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, আর ইয়াখসিফানি, খসফা ইয়াখসিফু খাসফান, এটার অর্থ হচ্ছে আপনার গায়ে কোনো কিছু জড়িয়ে নেওয়া, আবৃত করা আর কি। হ্যাঁ, জড়িয়ে নেওয়া কোনো কিছুকে, বা সেলাই করার অর্থেও আসে। আপনি যখন একটা জিনিসকে ফাঁক হয়ে গেছে, একটা জিনিস উন্মুক্ত হয়ে গেল, তখন আপনি আরেকটা জিনিস এটাকে জোড়া লাগিয়ে যখন এটাকে আপনি আবৃত করছেন, এটাকে বলা হয় কি খাসফুন। তাহলে জোড়ানো, সেলাই করা, আবৃত করা সব ধরনের অর্থই এই খাসফুনের মধ্যে পাওয়া যাচ্ছে। ওয়াতফিকা ইয়াখসিফানি আলাইহিমা, তখন তারা ওই মানে তাদের লজ্জাস্থানে বা তাদের যেই মানে সতর, এই সতরের মধ্যে তারা মানে জড়ানো শুরু করলো। তফিকা ইয়াখসিফানি, তারা জড়ানো শুরু করলো বা আবৃত করা শুরু করলো। কি দিয়ে, মিন ওয়ারাকিল জান্নাতি, ওয়ারাকুল মানে কি পাতা। হ্যাঁ, মিন ওয়ারাকিল জান্নাতি, জান্নাতের পাতা দিয়ে, এই জান্নাতের গাছের পাতা নিয়ে তাড়াতাড়ি কি করলো, সতর ঢাকা শুরু করলো। ওয়াতফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তারা জান্নাতের পাতা দিয়ে, হ্যাঁ মিন ওয়ারাকিল জান্নাহ ইয়ানি বি ওয়ারাকিল জান্নাতি, জান্নাতের পাতা দিয়ে তারা কি করলো, তাদের এই সাওআত বা তাদের এই যে লজ্জাস্থানকে তারা ঢাকতে শুরু করলো, মানে জড়াতে শুরু করলো, বা লজ্জাস্থানকে তারা আবৃত করতে শুরু করলো। ওয়া আসা আদামু রব্বাহু, আদম তার রবের আদেশ অমান্য করলো। আসা ইয়াসি মানে কি অমান্য করা, আদেশ অমান্য করা। তো আসা আদামু রব্বাহু, আদম তার রবের আদেশ অমান্য করলো, বলেছিল ওই গাছের ফল না খেতে, কিন্তু উনি খেয়ে ফেললেন, অমান্য করলো। ফা গওয়া তর্জমা কি করবেন, ফা গওয়া ইয়াগুবি মানে তো কি হওয়া, পথভ্রষ্ট হওয়া, গুমরা হওয়া। এখন বাংলাতে মানে শাব্দিক তর্জমা হিসেবে তো ঠিক আছে, গুমরা হলেন, পথভ্রষ্ট হলেন, শাব্দিক তর্জমা হিসেবে ঠিক আছে, কিন্তু কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর একটা কি বলে মানে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে কোনো শব্দের একটা রং থাকে, মানে শব্দের একটা ঘ্রাণ থাকে, শব্দের কি থাকে। এন্ড এটা শুনতে একটু অদ্ভুত মনে হইতে পারে যে হুজুর শব্দের আবার রং, রূপ, গন্ধ, এটা আবার কেমন জিনিস। না, শব্দেরও কি থাকে, একটা রূপ থাকে, একটা ঘ্রাণ থাকে, যেইটা সেটা কি জিনিস, মানে শব্দটা যখন আপনার সামনে বলা হয় তখন এই শব্দের একটা মানে শাব্দিক যে অর্থ আছে, এই অর্থের পাশাপাশি তার একটা কি বলে একটা ফিল আপনার মধ্যে আসে, একটা ফিল মানে জেহেনের মধ্যে কাজ করে। এটাই হলো ওই শব্দের যে প্রকৃতি, শব্দের যে তবিয়ত, শব্দের মানে কি বলে এটা মেজাজ, বা শব্দের যে আপনার এটাকেই বলা হয় আর কি শব্দের ঘ্রাণ। হ্যাঁ, বুঝতে পারলেন? তো গুমরা শব্দ যদি বলা হয় তাহলে আপনাদের জেহেনের মধ্যে কি আসে, মনে যে লোকটা অনেক গুমরা, কারে অমুকে তো গুমরা, এই লোক এ তো পথভ্রষ্ট। তো এটা মাথায় আসার সঙ্গে সঙ্গে কি একটা দৃশ্য আমাদের মাথার মধ্যে এক ধরনের মাথার মধ্যে আসে না, যে এই লোকটা আল্লাহর অবাধ্য, লোকটা খুব খারাপ, এই লোকটা পথভ্রষ্ট, জাহান্নামী, অথবা এই লোকটা মানে এরকম একটা নেগেটিভ একটা ব্যাপার মাথার মধ্যে আসে না। এটাই মানে এটা আসলে ফিল করার জিনিস, এটা আমি শব্দ দিয়ে আপনাদেরকে কীভাবে বোঝাবো। কিন্তু যখন গুমরা বলা হয় তখন, বা পথভ্রষ্ট বলা হয় তখন এই ধরনের একটা দৃশ্যায়ন আপনার জেহেনের মধ্যে চলে আসে না। এটাই হইল কি শব্দের রং, রূপ। আদম আলাইহিসসালামের ব্যাপারে যদি বলা হয় যে তিনি গুমরা হয়ে গেলেন, এখন চিন্তা করেন একজন ব্যক্তির ব্যাপারে। আমি বললাম যে গোলাম আহমদ কাদিয়ানী শুরুতে ভালো ছিল, পরে গুমরা হয়ে গেছে, অথবা অমুক প্রথমে ভালো ছিল পরে গুমরা হয়ে গেছে। এগুলো বলার পরে ওই ব্যক্তির ব্যাপারে আপনার জেহেনের মধ্যে যে একটা রূপ, যে একটা দৃশ্য আপনার জেহেনে চলে আসে, তার অবস্থার সামগ্রিক বিষয় সম্পর্কে আদম আলাইহিসসালামের ব্যাপারে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফাগাওয়াত তর্জমা, সে পথভ্রষ্ট হয়ে গেলে করার পরে ওই ধরনের একটা মানে বিষয় আসার একটা আশঙ্কা থাকে কিনা? স্বাভাবিক, কারণ গুমরা শব্দের সাথে তো আমরা ওইভাবেই পরিচিত, আমাদের ব্রেন ওইভাবেই পরিচিত, শব্দটা বললে এরকমই আসে। তো এই কারণে কোরআনের তর্জমার ক্ষেত্রে সবসময় শুধু শব্দ মেনে তর্জমা করলেই হয় না। হ্যাঁ, আমি এই শব্দটার তর্জমা কয়েক থেকে দেখলাম। আপনার মুহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার যেই তাফসিরে মারিফুল কোরআনের যেই তর্জমা আছে না, ওইখানে মধ্যে উনি লিখেছেন যে পথভ্রষ্ট হয়ে গেলেন। তো এই পথভ্রষ্ট হয়ে গেলে একটা, তারপরে আপনার যে তকি উসমানী সাহেবের যেই যেটা কি নাম,
তাওজিহুল কোরআন যেটা, হ্যাঁ তাওজিহুল কোরআনের মধ্যে উনি মূলটা তো আর দেখি নাই, মূলটার মধ্যে কি বাংলা যেটা যে আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব তর্জমা করেছেন, ওটার মধ্যে মানে লেখা আছে যে তিনি কি মানে পথভ্রষ্ট হয়ে গেলেন, পথভ্রষ্ট হলেন। আর সাহেবেরটার মধ্যে লেখা আছে যে পথভ্রষ্ট হয়ে গেলেন, পথভ্রষ্ট হয়ে গেলেন। হুজুর আসছে নাকি? আচ্ছা, পথভ্রষ্ট হয়ে গেলেন। দেখেন, পথভ্রষ্ট হলেন বললে যতটুকু হয়, হয়ে গেলেন বলে এটার মধ্যে তাকিদ আরও বেশি চলে আসে, বুঝেন নাই? একটা হলো হলেন, ঠিক আছে, আর হয়ে গেলেন এটার মধ্যে কি আছে এখন এটা আপনারা ফিল করেন কিনা যে হলেন আর হয়ে গেলেন দুইটার মধ্যে যে একটু পার্থক্য আছে, সূক্ষ্ম, একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। হ্যাঁ, যে পথভ্রষ্ট হলেন এটার মধ্যে একটু একটু বুঝে যায়, ঠিক আছে হয়েছে, হয়তো পরবর্তীতে আবার ভালো হইতে পারে। আর হয়ে গেলেনের মধ্যে কেমন যেন একটা স্থায়িত্ব, একটা মানে লং টাইমের একটা ব্যাপার এখানে আসে না, যে হয়ে গেলেন। হ্যাঁ, তো এরপরে তিনি অসুস্থ হলেন বললে ঠিক আছে, পরে আবার হয়তো সুস্থ হয়েছিল, কিন্তু এরপরে তিনি অসুস্থ হয়ে পড়লেন, বোঝা যায় একটা লং টাইমে হয়েছিলেন। তো এই যে ফাগাওয়া থেকে পথভ্রষ্ট হয়ে গেলেন, ওই ধরনের একটা ফিল দেয়, ভালো লাগে না। কিন্তু ইসলামী ফাউন্ডেশন এটা সুন্দর তর্জমা করেছে যে অতঃপর তিনি আপনার ভ্রমে পতিত হলেন। কি হলেন? ভ্রমে। ভ্রম তো বুঝেন, এটা ওটা থেকে কি অনেক সহায়ক, মানে মানে বুঝে আসছেন না? এটা 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 অনেক মানে সহনীয় আর কি। তো এটাই বলতে পারেন আপনারা যে ফাগাওয়া তিনি কি ভ্রমে পতিত হলেন। তো ভ্রমে তো যে কারোই হইতে পারে, আপনি যদি চোখ টিপে ধরে রাখেন 2 মিনিট পরে ছাড়লে আপনিও ভ্রমের মধ্যে পড়বেন, দেখবেন যে কি যেন ঘুরতেছে অনেকগুলা, আসলে তো কিছু নাই, এটাই কি ভ্রম। তো ভ্রমে পড়াটা কি না, এটা এমন খারাপ জিনিস না, গোমরা হওয়াটা তো খারাপ জিনিস। ভ্রমে যে কেউই পড়তে পারে, ঠিক না? চোখটা টিপ দিয়ে দেখলে দেখবেন যে ঘড়ি 2টা দেখা যায়, হ্যাঁ ওই যে 2টা ঘড়ি, এটা ভ্রম। এটা কি খারাপ না, এটা অত নিন্দনীয় না। তো এই ভ্রমে পতিত হলেন, আমার কাছে এটা কি মনে হয়েছে, মানে ভালো তর্জমা মনে হয়েছে ওগুলোর তুলনায়। ঠিক আছে।